আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করাবো। দেখো, পি স্কোয়ার মাইনাস 2√5 ইজ ইকুয়াল টু 6 হলে প্রমাণ করো যে পি ইজ ইকুয়াল টু √5 প্লাস 1। দেখো, এই প্রশ্নটি এভাবেও করতে পারতো যে এত সমান এত হলে পি এর মান নির্ণয় করো। তখন তোমাকে বলে দেবে না যে পি এর মান এই √5 প্লাস 1ই হবে, ঠিক আছে? তখন তোমাকে একদম বের করতে হবে যে পি এর মান √5 প্লাস 1, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে পি এর মান এটাই হবে এবং প্রমাণ করতে হবে যে পি এর মান এটাই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা সমাধান করি। দেখো, যা দেওয়া আছে লিখেছি, ঠিক আছে? পি স্কোয়ার মাইনাস 2√5 ইজ ইকুয়াল টু 6, বা পি স্কোয়ারকে বাম পক্ষে রেখে মাইনাস 2√5কে ডান পক্ষে নিয়ে গেলাম প্লাস 2√5, ঠিক আছে? এখন দেখো, বাম পক্ষে আছে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার মানে পি স্কোয়ার, ঠিক আছে? এবং ডান পক্ষে কিন্তু কোনো কিছু নেই, মানে এখানে একটা মানে ভাঙা অংশ মানে বিস্তৃতি দেওয়া আছে 6 প্লাস 2√5 মানে রাশি, ঠিক আছে? এখন বাম পক্ষে স্কোয়ার আছে, ডান পক্ষে তো স্কোয়ার নেই। আর এমনিতেও আমাদের কিন্তু পি স্কোয়ারের মান বের করতে হবে না, আমাদের বের করতে হবে পি এর মান। তাই আমরা ডান পক্ষে সূত্র বানাবো, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যাতে আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারি। ফলে আমরা পি এর মান পেয়ে যাব, ঠিক আছে? দেখো, এই 6 প্লাস 2√5কে কীভাবে বিস্তৃত বা ভাঙলে আমরা মানে এই পক্ষে ডান পক্ষে বর্গ পাই বা হোল স্কোয়ারের সূত্র পাই। দেখো, 6কে আমরা লিখতে পারি 5 প্লাস 1, ঠিক আছে? আর 2√5 তো 2√5। দেখো, এটা একটা এখানে আমরা একটু বিস্তৃতি করেছি, মানে ভেঙে ফেলেছি 6কে, ঠিক আছে? এখন এখানে আমরা সূত্র বানাবো। কিভাবে বানাবো? দেখো, তোমাকে সূত্র বানাতে হলে এমন কিছু করতে হবে যাতে এই রাশিটির মানে মানের কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে? দেখো, 6 প্লাস 2√5 যা 5 প্লাস 2√5 প্লাস 1ও একই কথা, কিন্তু মানে দুটো কিন্তু একই কথা, ঠিক আছে? মানে এমন কিছু করতে হবে যাতে এই 6 প্লাস 2√5-এর মানের কোনো চেঞ্জ না হয়। তুমি 6 প্লাস 2√5-এর জায়গায় তুমি ঘনের সূত্র বানাও বা কিউবের সূত্র, মানে ঘনের সূত্র আর কিউবের সূত্র তো একই, বা স্কোয়ারের সূত্র বানাও, যে সূত্রই বানাও না কেন, যাতে মানের কোনো পরিবর্তন যেন না হয়, ঠিক আছে? সেটা লক্ষ্য রাখতে হবে। দেখো, আমরা 5কে কীভাবে লিখতে পারি? দেখো, √5 স্কোয়ার, দেখো রুট আর স্কোয়ার কাটা গেলে 5 আগের লাইনে ফিরে যায়। আর এখানে দেখো 2√5 আছে, তাই না? দেখো, আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? দেখো, সূত্রের 2, এই যে √5 হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এ, তার মানে কি এ স্কোয়ার প্লাস সূত্রের 2 আসবে। এ বি কোনটা ধরেছিলাম? এ হচ্ছে √5 এখানে, ঠিক আছে? এ আর বি হচ্ছে 1, ঠিক আছে? মানে 1, এই যে, ঠিক আছে? বি হচ্ছে 1, আর 1-এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়। তুমি এই যে এটাকে এখন একটু ভেঙে দেখো, মানে একটু ক্যালকুলেশন করো, √5 স্কোয়ার দিলে 5ই হয়, আর 1-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে তো 1ই মানে সেইটাই হবে, তাই না? 2√5-ই হবে। দেখো, 2√5 আর 1-এর উপর তুমি বর্গ দাও, ঘন দাও, যত মানে সূচকই দাও না কেন 1ই হবে, ঠিক আছে? ফলে কিন্তু আমরা এই আগের লাইনে ফিরে যেতে পারছি, বা এই 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 লাইনটার মানে এইটা, আবার এই লাইনটার মানেও এইটা, আবার এই লাইনটার মানে এইটা, এই লাইনটার মানে এইটা, মানে একই কথা, ঠিক আছে? মানে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দেখো, √5 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তার মানে আমরা কি লিখতে পারি? √5 প্লাস 1 হোল স্কোয়ার, তাই না? দেখো, উভয় পক্ষে কিন্তু আমরা মানে স্কোয়ার নিয়ে এসেছি, মানে আনতে পেরেছি। পি এর মাথায় তো আগেই স্কোয়ার ছিল, তাই না? আর এই পক্ষে আমরা √5 প্লাস 1 হোল স্কোয়ার আনতে পারলাম, ঠিক আছে? আমরা কিন্তু চলে এসেছি প্রমাণে, ঠিক আছে? এখন উভয় পক্ষ থেকে আমরা এই স্কোয়ার মানে সূচক স্কোয়ারটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? অথবা উভয় পক্ষে রুট করে দিলেও হয়ে যাবে, ঠিক আছে? একই কথা। তখন আমরা পি এর মান পাই √5 প্লাস 1। দেখো, আমরা কিন্তু পি এর মান √5 প্লাস 1 কিন্তু প্রমাণ করে ফেলেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই প্রশ্নটি মানে অনেক সোজা হলেও এটা কিন্তু প্র্যাকটিস না করলে তোমরা পারবে না। কারণ দেখো, এই 6কে কিন্তু অনেকভাবে ভাঙা যায়। 3 প্লাস 3 6, তাই না? 4 যোগ 2 6 হয়, তাই না? আসলে মানে এটার গঠনই এরকম যে এইভাবেই ভাঙাতে হবে, ঠিক আছে? আরও অনেকভাবে ভাঙানো গেলেও অনেক কষ্টসাধ্য, ঠিক আছে? কিন্তু এইভাবে সবচেয়ে সহজ। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখে অনেক সোজা মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে গেলে তোমরা অনেকেই ভুলে যাও কিন্তু, ঠিক আছে? এটার গঠনই কিন্তু এরকম 5 যোগ 1 দিয়ে ভাঙাতে হয়, ঠিক আছে? অন্য কিছু দিয়েও ভাঙাতে পারতে, ঠিক আছে? কিন্তু অনেক কষ্টসাধ্য হতো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।